বৃষ্টির সাথে খিচুড়ির কী সম্পর্ক আমি বুঝি না। সবাই বলে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। কেন ভাই বৃষ্টিতে খিচুড়ি করে খাবো? আমি তো সারা বছরই খাই, মাঝে মাঝে বাচ্চাদের জন্য করি, ইচ্ছে করে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার পরিবারের মানুষরা? আমি তো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে। সকাল সকাল বাচ্চাদের জন্য ইজি নাস্তা বানাচ্ছি। রুটি তো আছেই, রোজি ফ্রোজেন করা যেহেতু তাকে সস দিয়ে ডিম দিয়ে দিলেই, একটা রোল করে দিয়ে দিলে জাস্ট হয়ে গেল সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য। তো ইজি নাস্তা বানাই, দুপুরে চলে গেলাম যেহেতু বৃষ্টি। তো ওর আব্বু কয়দিন ধরে বসে একটু খিচুড়ি করো, তো সেই জন্য করে গেলাম। আজকে সব নরম খিচুড়ি করব। সেখানেও আমার মুরগি দিতে হবে, কারণ আমার বাচ্চারা তো মুরগি পাগল, যেটা এদের মুরগি দিয়ে খেতে হবে। তো সবজি দিয়ে মুরগি দিয়ে করছিলাম আমার গাছের পুঁই শাকের পাতা দিয়ে। তো এই যে তারপর এটা করতে করতে চুলায় বসিয়ে দিয়ে গেলাম পুদিনা করে ধনে পাতাগুলো বাছতে। ধনে পাতা বাছার পর একটা চাটনি করব। ও সব সময় সব কিছুর সাথে এই চাটনিতে এত পছন্দ করে। তো সব সময় আমার ধনে পাতা আনলে আমি তরকারিটা খেতে পারি না, ভর্তাতে খাই আর খাই এই চাটনি। এই চাটনিটা সে কোনো ধরনের স্ন্যাকের সাথে ঝাল জাতীয় খুবই পছন্দ করে। তারপরে এই যে খিচুড়ির সাথে পছন্দ করে, বিরিয়ানির সাথে সব কিছুর সাথেও পছন্দ করে। সেজন্য এমনি গরম গরম ভাত দিয়েও পছন্দ করে, সেজন্য আমাকে করতে হয়। তো এই যে আমার এদিকে ভাতটা হয়ে গেল, তো ওদিকে আমি চাটনিটা রেডি করে নিছি। তো সামান্য চাটনিতে কোনো কিছুই না, আপনারা শুধু রসুন দিবেন, লবণ দিবেন আর হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা। তো এই চাটটা দিয়ে এত সুন্দর একটা চাটনি হয়, এটা আমি বারবার আমার ভিডিওতে দেখাই, কারণ এটা যেহেতু আমার বাসায় বারবার খাওয়া হচ্ছে। তো এটা নাকি হজমে সাহায্য করে, সেজন্য এই চাটনিটা অবশ্যই বানাই খাবেন বুটের সাথে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যারা বুট খেতে বা আপনারা ভাজা পোড়া খেতে পারেন না, এটা যদি খান আপনাদের একটু হলেও উপকার আসবে। খাবার দাবার সহজে হজম হয়ে যাবে ভাজা পোড়াগুলো। যাদের তেলের খাবার পছন্দ না, এটা দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে ওর জন্য আমি খিচুড়িটা সাজা নিচ্ছিলাম, সুন্দর করে একটু পরিবেশন করে দিচ্ছিলাম মুরগি দিয়ে, লেবু দিয়ে আর এই সেই চাটনি। এই তিনটা, বেশি কিছু না। তো সামান্য আয়োজন। ওয়েদার ডিমান্ড কেন বলে জানি না, বৃষ্টি পড়লে আমি সারা বছর খিচুড়ি করি, সেজন্য আমার জন্য ওয়েদার ডিমান্ডও নাই, কোনো কিছু নেই। মাঝে মাঝে বাচ্চাদের জন্য করি, ওর জন্য করি, বাসায় আমার যেটা খেতে ইচ্ছে করে ওটা করে ফেলি, কোনো কিছু বাধা নাই আলহামদুলিল্লাহ। তো ওকে যে সাজা একটু এনে দিলাম, ও খুব খুশি হলো। সাজা গোজা দিলে এমনি তো সুন্দর লাগে, তো খুশিও হয়। তো এখন তো দেখেন আমের সিজন, ভরপুর আম খেতে হবে। এখন তো আমার কি খাওয়া শেষ, এখন আমার কাঁঠাল খাওয়া শেষ, এখন মাংস খাওয়া শেষ, এখন হচ্ছে আমের সিজন। এখন প্রচুর আম খেতে হবে, কারণ এই বছরের আমগুলো যেরকম মজা থাকে, পরে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সেরকম মজা থাকে না, স্বাদও থাকে না। আমি ফ্রোজেন করেও দেখছি, কিন্তু না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি বছরের ফলগুলো আমাদের দেশীয় ফলগুলো খাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।